সাত সকালে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃতদেহ উদ্ধার এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনা ইন্ডাস থানার পঞ্জুর সংলগ্ন এলাকায়। হুগলি জেলার গোঘাট শ্বশুরবাড়ি থেকে মোটর বাইক করে রবিবার সন্ধ্যায় এক যুবক ইন্ডাস থানার আকুই গ্রামে বাড়ছিল। ঠিক তখনই ইন্ডাস থানার পঞ্জুর সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ সূত্রে জানতে পারা যায়, মৃত ওই যুবকের নাম কালীপদ মণ্ডল, বয়স 23 বছর। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, গতকাল সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রাত্রিভর ঘটনাস্থলে পড়েছিল এই যুবকের মৃতদেহ। সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ঘটনা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় ইন্দাস থানায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অত্যাধিক দ্রুতগতিতে আসার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে গিয়ে মৃত্যু হয় ওই যুবকের। তবে সঠিক কী কারণে এই মৃত্যু তা তদন্ত করছে ইন্দাস থানার পুলিশ। আমি আমার ডাক্তার দেখি আসার সময় মেয়েদের মায়ের ঘরে ঢুকে আলু এইসব দিয়েছিল, দিয়ে ব্যাগটা ছিঁড়ে গেলো। দিয়ে বলছে এত রাত্রে তাহলে তোকে নিয়ে যাবো নি আমি, তাহলে তোর দিদির ঘরে থাক, তাহলে আমাকে একটা ব্যাগ এনে দে। যাই ব্যাগটা এনে দিয়ে দিদিকে বলে যা তোর ভাই দেখ যেতে চাই নাই, তাহলে তুই একবার জোর করছি দিয়ে তোর ভাইকে রাখবি, তাহলে তাহলে কালকে একসঙ্গে বলছে না আমি থাকবো না, তাহলে কালকে আমি এইদিকেই ভাড়া যাবো, তাহলে তোকে আলুর সময় নিয়ে চলে আসবো আমি তাহলে খরচ চলে যাচ্ছি। আমি যে না তার যেতে হবে না, আমিও তাহলে যাবো সঙ্গে করে। বলছে না তোকে থাক, তুই এত রাত্রে নিয়ে গেলে তাহলে তোকে ঘরের লোক চাচাবো, আমাকেও চাচাবো, আমি তাহলে কালকে এসে নিয়ে যাবো। দিয়ে সেই বেরিয়েছে, দিয়ে তার 10টার সময় ফোন করে দেখি ফোনটা সুইচ অফ। যখন ঘরে যেতে তাহলে ফোন করবে, তাহলে বললো ঘরে যা ফোন করবো। আমি তাহলে আর ফোন করবো না, তাহলে ঘরে যখন ফোন করবো বলছে গাড়ি যখন আছে ফোন করবো। তো কিছুই জানি না, আমি তো বারবার ধরো বন্ধু, তাহলে চলো আমি একসঙ্গে তাহলে খোঁজ যাবো। মাও তাহলে বলবে যে তুই তাহলে ওকে পাঠিয়ে দিলি, তাহলে তুই এলি না। আমি বন্ধু তো বারবার ধরে বন্ধু যে তাহলে একসঙ্গে খোঁজ চলো। দিয়ে বলছে না তুই থাক, এত রাত্রে নিয়ে গেলে তুই চাচাবি, তুই পেটে ছেলে আছে আর আছে, তোকে যেতে হবে না। যে সেই রেখে আমাকে চলে এলো, দিয়ে ঘরে যা ফোন করবো ওরা ডাক্তার দেখাতে গেলাম দেখল গায়ে। দিয়ে আসার সময় মেয়েদের মায়েরা ওই ইলাম বাজারে শ্বশুর ঘর পিতা মণ্ডল, এই যে আমার মেয়েদা ইলাম বাজারে ওই যে কুশন, এই যে মিলন, ওদের ঘরে দিয়ে আসার সময় ওই দিকে ডাক্তার দেখে আসলাম। দিয়ে দেখা করে যায়, দিয়ে মায়েরা আলু দিল, পেঁয়াজ দিল, খাওয়া দিয়ে ব্যাগটা ছিঁড়ে ফিতাটা ছিঁড়ে আবার সুতরি ব্যাগ দিয়েছিল। দিয়ে বলছে তাহলে তাহলে ব্যাগ নিয়ে ওখানে হয় নাই তো দিয়ে এসেছি। দিয়ে জানি না যে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে, তাও জানি। সকালবেলা সব বলছে সব কে মরে পড়ে রয়েছে। আমি তাও জানতাম কে মরে মণ্ডল। কি নাম? স্বামীর নাম কালীপদ মণ্ডল, বউ হই। তোমার নাম কি? রীতা মণ্ডল। কোন জায়গা এটা? এটা গর্দান পার্ক। কি হয়েছে কোথায় পড়েছিল আমি তো জানি না, ওখানে কোথায় এটা কোথায় জায়গাটা যেখানে পড়েছিল বলছে। কালীপদ মণ্ডল ডাক্তার দেখাতে নিয়ে যাবো। কোথায় গিয়েছিল? ও ঘর আসছিল রাত্রেবেলা শ্বশুর ঘর থেকে। তারপর বোধহয় আমার তো বাড়িতে ছিল নয়, আমরা যাচ্ছি দেখতে। কি শুনলেন? কিছুই শুনে বললে মরা খবর দিলে, বললে এই অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে জানি না, মাঠে পড়েছিল। আর যারা ধান চাষ করে তারা দেখেছিল, দেখে থানায় খবর। কি নাম ওনার? কি নাম যে মারা গেছে? বলতে পারবো না, ও বাবা মাই জানে।